আজকে আমি রাধা মাধবের ভোগের জন্য বানিয়ে নেব ডুমুরের তরকারি। তার জন্য আমি বাগানে চলে গেলাম। আমাদের বাগানে একটা ডুমুর গাছ আছে, যজ্ঞ ডুমুরের গাছ। এই যে অনেক উঁচুতে বেশ কিছুটা ডুমুর হয়েছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে অনেক ডুমুর হয়েছে। এই ডুমুরগুলোকে আমি একটা লগা দিয়ে পেরে নেব। এই ডুমুরগুলো খাওয়া যায়। এই যে আমি অনেকটা ডুমুর পেরে নিয়েছি। এবার আমি চলে যাব আমাদের নারকোল বাগানের দিকে। এই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো মিষ্টি আলু গাছ। একসময় লাগানো হয়েছিল, একটু বর্ষা পেতেই এই গাছগুলো ছোট ছোট লতা বেরিয়েছে। এগুলো সব মিষ্টি আলু গাছ বা রাঙা আলু, অনেকে এগুলোকে রাঙা আলুও বলে। এই যে আমি আমাদের নারকোল বাগানে চলে এসেছি। যে একটা নারকোল পড়ে আছে, এটা আমি নিয়ে যাব, আমার ডুমুর রান্নার কাজে লেগে যাবে। এই যে আমাদের বাড়ির পোষ্য এখন মাঠে দুজনে মিলে মারপিট করছে। নিয়ে আসলাম দুটো নারকোল। এবার আমি ডুমুরটাকে বানিয়ে নেব। পাতলা পাতলা করে শ্বাস এর থেকে ছাড়িয়ে নিতে হবে। ভেতরে এর অংশটায় বীজ ভরা থাকে, বীজ সমেত কাটা পড়লে কিন্তু এই বীজের দানা দানা মুখে পড়ে, সেটা ভালো লাগে না খেতে। সেই জন্য পাতলা পাতলা করে এই শ্বাস আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ডুমুর কাটাটা একটু ঝামেলার। একটা একটা করে ডুমুর এরকমভাবে পাতলা পাতলা করে শ্বাস ছাড়িয়ে নিতে হবে। পাকা ডুমুর কিন্তু খাওয়া যায় না। এই যে আমি একটা কেটে দেখাচ্ছি পাকা ডুমুর, এর ভেতরের অংশের মধ্যে দানা ভর্তি থাকে আর পোকাও হয়ে যায়, তাই এই ডুমুর খাওয়া যায় না, এটা আমি ফেলে দেব। আর এই যে আমি চারিপাশ থেকে শ্বাসগুলো ছাড়িয়ে নিয়ে ভিতরের যে বীজের পার্টটা, সেই পার্টটা আমি ফেলে দেব। এই যে ডুমুর জলে ভিজিয়ে রেখেছি, কয়েকটা আলু বানিয়ে নিয়েছি, কুড়ে নিয়েছি নারকোল। এবারে আলু আর ডুমুর আমি প্রেসার কুকার দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। ফোড়নের জন্য নিলাম তেজপাতা, দারচিনি আর জিরা। মশলার জন্য আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। একটা ঘোল বানিয়ে আমি তেলের পরে দিয়ে দিলাম। এবার এটা কষিয়ে নিয়ে ডুমুরগুলো, সেদ্ধ করা ডুমুরটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে ভালো করে আমি এটাকে ঘেঁটে দেব। দিয়ে দিলাম নারকোল কোড়ানোটা। এবারে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ঘেঁটে ঘেঁটে আমি একটু মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে একটু ভেজে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেছে আজকে ডুমুরের তরকারি। এবার একটা তুলসী মঞ্জুরি দিয়ে আমি ঠাকুর ঘরে নিয়ে যাব। জয় জয় শ্রী রাধা মাধব।